ভাঙার চেষ্টা চলছে, কিন্তু ব্যারিকেড তো ওয়েল্ডিং করা, তাহলে সেটা সেই ব্যারিকেড ওপরানো সম্ভব হবে? পারাদীপ রয়েছেন। আমরা দেখছি যে এই যে ওয়েল্ডিং করা ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে, ওপরানোর চেষ্টা চলছে। কিভাবে চেষ্টা চলছে, আদৌ সম্ভব হবে? কি মনে হয় তোমার? তুমি তো সকাল থেকে দেখছো। এখানে অলরেডি বিক্ষোভকারী আন্দোলনকারী যে বলো না কেন তারা বড় হয়েছেন এবং তাদের থেকে যে ব্যারিকেড আমরা দেখাচ্ছিলাম যে রাস্তা খুঁড়ে সিমেন্ট দিয়ে ঢালাই করে যে ব্যারিকেড লোহার বিম তৈরি করা হয়েছিল, সেই লোহার বিম ধরে নামানোর চেষ্টা চলছে সে ব্যারিকেড কোনোভাবে যদি সরিয়ে ফেলা যায়। কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, পুলিশের আধিকারিক যারা রয়েছেন, তারা কিন্তু ক্রমশ ব্যারিকেডের কাছে পৌঁছে গেছেন, ব্যারিকেডের একদম গাছ ছেড়ে তারা দাবি রয়েছেন। তবে যেভাবে এই ব্যারিকেড তৈরি করা হয়েছে, সেই ব্যারিকেড কিন্তু এখানে এই মুহূর্তে যে জমায়েত আছে, সেই জমায়েতের পক্ষে কতটা চালানো সম্ভব, কতটা নড়ানো সম্ভব, সে নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। এবং যে সংখ্যক পুলিশ এখানে মজুদ রয়েছে এই মুহূর্তে, তাতে কিন্তু পরিস্থিতি এখনো অব্দি নিয়ন্ত্রণে রয়েছে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে এই যে সোনা এক্সপ্রেসওয়ে ব্যারিকেডের ওপরে ক্রমশ জমায়েতকারী যারা রয়েছেন তাদের সংখ্যা কিন্তু বাড়ছে। একটু আগে যে সংখ্যাটা তোমার 70-80 বলছিলাম, এই মুহূর্তে সেই সংখ্যাটা ক্রমশ বাড়তে বাড়তে প্রায় 120। এবং এই শুধুমাত্র ব্যারিকেডের গা ঘেঁষে তুমি যেটা দেখতে পাচ্ছ 70-80 জন যারা রয়েছে, তারপরেও কিছু দূরেও একটা দেখছি আমি গ্রুপ তারা কিন্তু অবস্থান করছেন। অর্থাৎ সময়ের সাথে সাথে যেমনটা তোমায় বলছি, বেলা যত বাড়ছে তত কিন্তু এখানে উত্তেজনার বয়স বাড়ছে। এবং সকাল থেকে এখানে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে ছিল। যারা আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু স্লোগানিং এর মধ্যে নিজেদের সীমাবদ্ধ রেখেছিলেন। কিন্তু একটু আগেও আমরা দেখছিলাম যে লোহার রড খুলে নিয়ে সেই রোড ব্যারিকেডের উপর পেটানোর চেষ্টা করছিল। সেই ছোট ছোট টুকরো লোহার রড দিয়ে ব্যারিকেডের উপর মারা হচ্ছিল। এবং এই মুহূর্তে কিন্তু আমরা এই ছবিটা দেখাচ্ছিলাম যে যারা রয়েছেন ওপাশে স্লোগান দিচ্ছিলেন, তাদের মধ্যে কেউ কেউ ওই সিমেন্টের লোহার বিম, সিমেন্টের ঢালাই করা লোহার বিম, সে লোহার বিম কোনোভাবে ধরে নামানোর চেষ্টা করছে, ধাক্কা দিয়ে সেই বিমের ভিত আলগা করার চেষ্টা করছে। এবং সময় যত যাচ্ছে তত কিন্তু এখানে জমায়েতকারীর সংখ্যা বাড়ছে। যে একটু আগে যেরকম বলছেন যে 70-80 ছিল, সেটাই কিন্তু এখন 100 অতিক্রম করেছে। এবং সময় যত যাচ্ছে তত কিন্তু এখানে উত্তেজনার বয়স বাড়ছে। এবং তবে এখানে উল্টো দিকে তুমি ব্যারিকেডের উল্টো দিকে তোমার ছবিটা তোমার দেখাচ্ছিলাম, যেখানে বিক্ষোভকারী বা প্রতিবাদকারীরা রয়েছে। এই উল্টো দিকে যে ছবিটা রয়েছে, সেখানে কিন্তু নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন, পুলিশ যারা রয়েছেন, র্যাব যারা রয়েছেন, তারা কিন্তু ক্রমশ নিজেদের পরিচয় নিচ্ছেন, নিজেরা এগিয়ে আসছেন ব্যারিকেডের ধার গেছে। এবং একই সঙ্গে যে জল কামানটা ব্যারিকেড থেকে প্রায় 50 মিটার দূরে রাখা ছিল, সেই জল কামানগুলো কিন্তু ইতিমধ্যে ব্যারিকেডের 10 মিটারের মধ্যে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ পুলিশের যারা রয়েছেন, আধিকারিক যারা রয়েছেন, কর্মকর্তা যারা রয়েছেন, তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, তারাও কিন্তু প্রমাদ গুনছেন যে পরিস্থিতি যদি কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে যায়, সেক্ষেত্রে জল কামান দিয়ে বা ওই তোমার একটু আগে বজ্রের কথা বলছিলাম, যে বজ্র কামানে গ্যাস ছোড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই বজ্র সেটাও কিন্তু ইতিমধ্যে ব্যারিকেডে প্রায় কাছে আসা হয়েছে। এবং পরিস্থিতি যদি ক্রমাগত এইরকম উত্তপ্ত হতে থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো এই জল কামান বা এই বজ্র ব্যবহারের দিকে পুলিশ ব্যবস্থা নেবে বা পদক্ষেপ নেবে সেটা বলে যাচ্ছে। এই মুহূর্তে উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন, তারা ইনস্ট্রাকশন দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন তাদের এখানে যারা কর্তব্যরত পুলিশ আধিকারিক বা র্যাপিড ফোর্স যারা আছে, তাদের নির্দেশ দিচ্ছেন, প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। হয়তো প্রয়োজন হতে পারে সেইভাবে নিজেদের করতে প্রস্তুত রাখছেন। এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা কিন্তু এখানে তৈরি হয়েছে। তো এ ছিল সাঁতরাগাছির ছবি। এবার হাওড়ার ছবি দেখায়। ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের যে মিছিলের কথা আমার প্রতিনিধি সান্নিক জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে, সেই মিছিল শুরু হয়েছে। এখান থেকে রয়েছেন সান্নিক, কি অবস্থা ওখানে, কতজন রয়েছেন?
অরাজনৈতিক আজকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, সেই ছাত্র সমাজের মিছিল বর্তমানে নবান্নের দিকে এগোচ্ছে হাওড়া স্টেশন থেকে। মূলত বিভিন্ন জেলা থেকে যারা ট্রেনে করে এসেছেন তারা বিভিন্ন জায়গায় হাওড়া স্টেশন সংলগ্ন জায়গায় বিভিন্ন জায়গায় অপেক্ষা করে একজোট হয়ে তারা একসঙ্গে এগোচ্ছেন বর্তমানে নবান্নের দিকে। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাইরে বিশাল পুলিশ ফোর্স ছিল, তাদের তরফে এখনো পর্যন্ত কোনোভাবে বাধা দেওয়া হয়নি মিছিলকে। এই মিছিল আপাতত পোর্শো রোড দিয়ে এগিয়ে যাচ্ছে নবান্নের উদ্দেশ্যে। যদিও এখান থেকে কিছু দূর এগোনোর পরে কিন্তু পুলিশের তরফে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, সেখানে এই মিছিল আটকানো হতে পারে এমনটাই কিন্তু খবর। যেখানে এই মিছিল এগোচ্ছে পোর্শো রোড দিয়ে, সেই রাস্তার উপর আপাতত কোনো ব্যারিকেড না থাকলে আগে অর্থাৎ নবান্নের পৌঁছানোর বেশ কিছুটা আগে কিন্তু ইতিমধ্যেই একেবারে কড়া নিরাপত্তা কড়া ব্যারিকেড করে রাখা হয়েছে বর্তমানে। সেই জায়গায় পৌঁছানোর আগে কিন্তু এই মিছিল আটকে দেওয়ার ব্যবস্থা করা হবে পুলিশের তরফে। বিশাল মিছিল বর্তমানে এগিয়ে চলেছে হাওড়া স্টেশন থেকে, বিভিন্ন জেলার মানুষ তাতে যোগ দিয়েছেন এবং তাদের প্রত্যেকের মুখে কিন্তু আর্জি করার জন্য ন্যায় বিচারের দাবি। অতনু আর্জি করার জন্য ন্যায় বিচারের দাবি নিয়ে পথে আসছেন সংগ্রামী যৌথ মঞ্চ। আর এরই পাশাপাশি সাঁতরাগাছির ছবি, যেখানে ব্যারিকেড উপড়ানোর চেষ্টা হচ্ছে ব্যারিকেড, কিন্তু এবার খুব একটা সহজ হবে না। কারণ সকাল থেকে আমরা দেখছিলাম একেবারে লোহার বিমের সঙ্গে ওয়েল্ডিং করে রাখা রয়েছে ব্যারিকেড, যে লোহার বিম একেবারে রাস্তায় পুঁতে দেওয়া হয়েছে। এই ব্যারিকেড ভাঙা বোধহয় সহজ হবে না। আস্তে আস্তে জমায়েত বাড়ছে, সময় যত এগোচ্ছে জমায়েত বাড়ছে। যে জমায়েত আমরা দেখছি সাঁতরাগাছিতে, ঠিক সেরকমই এক জমায়েত হাওড়ায়। এবার কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে। আবার দুই সহকর্মী এখান থেকে রয়েছেন, ইরং এবং অনুপ রয়েছেন। ইরনের সঙ্গে পরবর্তীতে কথা বলবো, আগে অনুপের থেকে একটু জেনে নিই। অনুপ, মিছিল শুরু হয়েছে, কি দেখছো? এই মুহূর্তে মিছিল কিন্তু বড়বাজার ক্রস করছে। সেই মিছিল কিন্তু সামনে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেডও করা রয়েছে। এখানেই কিন্তু পুলিশের পক্ষ থেকে একটা মিছিল আটকে দেওয়া হবে এমনটাই বলা হচ্ছে। যে ছাত্র আন্দোলনের মূলত ডাক দেওয়া হয়েছিল, নবান্ন অভিযানের ডাক, তা মূলত যখন রাস্তা দিয়ে আসছে সেই সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড যেমন করা হয়েছে লক্ষ্য করতে পারবে, এবং সেখানে আটকে দেওয়ার কিন্তু পুলিশের একটা পরিকল্পনা রয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে একাধিক কিন্তু ব্যানার লাগানো, শান্তি বজায় রাখার জন্য, আইন শৃঙ্খলা মেনে চলার জন্য। এবং এই ব্রিজের নিচ থেকে লক্ষ্য করতে পারবে সেই র্যালি কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করলো। এবং সর্বশেষ বলা যায় পুলিশের পক্ষ থেকে হাওড়া ব্রিজে যাওয়ার আগের মুহূর্তে কিন্তু আটকানো হবে এমনটা কিন্তু বলা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, এবং যে আন্দোলন অর্থাৎ যে ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে করা হয়েছে, প্রথম ব্যারিকেড পেরিয়ে হাওড়া ব্রিজের দিকে কিন্তু ইতিমধ্যেই সেই মিছিল এগিয়ে চলেছে। এবং তুমি লক্ষ্য করতে পারো সেই ছবি একেবারে দেখার চেষ্টা করবো, যে প্রথম ব্যারিকেড অর্থাৎ যে বড়বাজারের মুখ থেকে হাওড়া ব্রিজে যাওয়ার দিকে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের থেকে যা আন্দোলন, ছাত্র আন্দোলন ডাক দিয়েছিল, তারা কিন্তু এই মুহূর্তে সেই মিছিল যেমন এগিয়ে চলেছে, এবং তারা লক্ষ্য করতে পারবে যে হাওড়া ব্রিজের দিকে কিন্তু এগোচ্ছে। এবং সেই ব্যারিকেড সরিয়েই তারা ভিতরে প্রবেশ করলো, এবং আন্দোলন ব্যারিকেড ইতিমধ্যেই ছবি দেখুন, সাঁতরাগাছি ইতিমধ্যে ব্যারিকেডের উপর উঠে পড়েছে। ব্যারিকেড ভাঙলো সাঁতরাগাছিতে। এই ব্যারিকেড যথেষ্ট শক্তপোক্ত যাতে হয় সেদিকে নজর দেওয়া হয়েছিল। দেবাশিস রয়েছেন আমার সঙ্গে। দেবাশিস, ব্যারিকেড ভাঙলো দেখতে পাচ্ছি। দেবাশিস, আমার কথা শুনতে পাচ্ছ? সকাল থেকে জমায়েত শুরু হয়েছিল, সে জমায়েত ধীরে ধীরে বেড়েছে, এবং একটা সময় দেখা গেল ব্যারিকেড ভেঙে গেল। দেবাশিস, কি অবস্থা এখানকার? সাঁতরাগাছির ছবি দেখছেন আপনারা। কিন্তু দেখো এই মুহূর্তে
বিশাল পুলিশ বাহিনী এবং ব্যারিকেড অলরেডি ভেঙে সেটিকে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েকবার ইট বৃষ্টি হচ্ছে, বিশাল পুলিশ বাহিনী এবং গোটা ব্যারিকেড এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে। এটা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা হঠাৎ করেই তারা এসে এখানে ব্যারিকেডের ওপরে উঠে যায়, তারপরেই পুলিশ বারবার করে নামতে বলে, এরপরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো ব্যারিকেডের একটি অংশ